নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা 99% লোক কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু বিকেমস দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু টেক 500 টেস্ট উইকেট। তো কমেন্ট সেকশনে তোমরা ওর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট। তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সেই টপিকটা হলো রিসেন্টলি প্রকাশ করা হলো ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। তো এই যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এটা প্রকাশ করে কিন্তু আইএমএফের স্থাপনা 1944 সালে এবং এর হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রে। সমস্ত পয়সার যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমেরিকা তাদের নিজের কাছেই রাখে, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এটা নিয়ে কিন্তু মনোপলিরও তো সৃষ্টি করে। তো মেন যে কথাটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে আইএমএফ রিসেন্টলি একটা রিপোর্ট পেশ করলো। সেই রিপোর্টটাকে বলা হচ্ছে গ্লোবাল ইকোনমিক আউটলুক রিপোর্ট 2024। ঠিক আছে। তো এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র সবার উপরে উইথ লার্জেস্ট জিডিপি ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেকেন্ড পজিশনে আছে তোমাদের চায়না, এবং থার্ড পজিশনে আছে জার্মানি, ফোর্থ পজিশনে জাপান, ফিফথ পজিশনে ইন্ডিয়া। তো এখানে ইন্টারেস্টিং জিনিসটা এখানেই যে জাপান কিন্তু আগে থার্ড পজিশনে ছিল। তোমরা এখানে 2019-এর যে র্যাঙ্কিংটা, এটা কিন্তু দেখতেই পাচ্ছ। এই 2019-এর র্যাঙ্কিংটা এবার কিন্তু উল্টো পাল্টা হয়ে গেল, যেখানে জার্মানি থার্ড পজিশনে চলে আসলো এবং জাপান ফোর্থ পজিশনে চলে আসলো। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল রিসেন্টলি হু বিকেমস দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু টেক 500 টেস্ট উইকেট। তো এর সঠিক উত্তর হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। রিসেন্টলি যে টেস্ট ক্রিকেট ম্যাচটা চলছে, থার্ড টেস্ট, সেই থার্ড টেস্টে রবিচন্দ্রন অশ্বিন সেকেন্ড ভারতীয় হিসাবে 500 উইকেট নেওয়ার নজির গড়লেন, এবং প্রথম ভারতীয় ছিলেন কিন্তু অনিল কুম্বলে। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।